এত সুন্দর হইতে হবে কেন বলেন তো? তোমাকে এত সুন্দর হইতে হবে কেন? আচ্ছা, কার কার এটা ভাল লাগে বলেন তো? বৃষ্টি আসার আগ মুহূর্তে দেখবেন পরিবেশটা এত সুন্দর হয়, মানে আল্লাহর জন্য একটা রহমতই থাকে। চতুর্দিকে পরিবেশটা দেখবেন এত সুন্দর হয়ে যে আকাশের কালারটা দেখেন কত সুন্দর। এদিকে আমার বাসার সামনে দেখেন কবুতর পালে, ওনার কবুতরটা উঠতেছে, জাস্ট দৃশ্যটা দেখলে ওয়াও! আমার ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে এত সুন্দর ছিল পরিবেশটা। দেখেন আমার বারান্দাগুলা, গাছগুলা। আসলে এই জন্যই বলে বৃষ্টিটা আসলে যেমন সুন্দর, আল্লাহর রহমতের বৃষ্টি হইলে দেখবেন আকাশটা এত সুন্দর রঙিনভাবে সাজে, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এই যে দেখেন কত সুন্দর, কি ভালো লাগে আমার। আমি যখন বৃষ্টি পড়ে আমার খুব ভালো লাগে, আর যখন বৃষ্টির আগ মুহূর্তে আমার ভালো লাগে। এদিকে মেয়ে বলছে যে নুডলস খাবে, আর আমার ছেলেটাও নুডলস অনেক পছন্দ করে। তো নুডলস তো আমি অনেকভাবেই রান্না করি। তো আজকে ঘরে তেমন কোনো সবজি নেই, আর কাঁচামরিচও ছিল না। তো আমার মেয়ে আবার ঝাল ঝাল খেতে পছন্দ করে। আমার ছেলে যদিও ছোট, তারপরেও সে ঝাল খেতে পছন্দ করে। তো সেজন্য ভাবলাম শুকনো মরিচ দিয়েও কিন্তু এভাবে ভালো লাগে। তো ঘরে যেহেতু কোনো সবজি নেই, আমি জাস্ট 2টা ডিম দিয়েছি আর আলু দিয়েছি। তারপর নর্মালভাবে আর কি নুডলসটা আমি তৈরি করে ফেলছি। কিন্তু আমি নুডলস আল্লাহর রহমতে যেভাবেই তৈরি করি না কেন, আমার নুডলস কিন্তু অনেক মজা হয়। আর সরি, শুধু নুডলস বলতেছি কেন, পাস্তা আর কি, পাস্তা খাওয়ার কথা ছিল, তখন পাস্তা একটু কম, সেজন্য আমি নুডলসটা অ্যাড করে দিয়েছি। এভাবেও ভালো লাগে। আর এদিকে ছেলের বাবা ছেলের জন্য গাড়ি আনছে অনেকগুলো, কিন্তু আমার ছেলের একটাই বদ অভ্যাস, সে গাড়ি একদিনও রাখবে না, ভেঙে ফেলে। জাস্ট আজকে আকাশটা শেয়ার করতে আসছি। আসলে বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। বৃষ্টির সময় অবশ্যই দোয়া করতে হবে আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দেয় আর কি, যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়।